হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এটি শুক্রবার একটি ব্লগ। তো সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম আমি আমার ছেলেকে নিয়ে। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। মানে এই সাইডটা পুরো দেখতে গ্রামের একটা ফিল আছে। তো সে যাই হোক, সেদিন মানে শুক্রবার সূর্যের একটা খুব একটা ভালো ছিল না, রোদ ছিল না। তারপরেও ভাবলাম যে না, ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। তো যাই হোক, তারপরে বাসায় চলে আসলাম, সকালে নাস্তা করা হয়ে গেল। তো এসেই দুপুর রান্নাবান্না শুরু করে দিলাম, যেহেতু আজকে শুক্রবার। তো ওর বাবাও বাসাতে ছিল, যেহেতু আমি একটু বাইরে বের হব। তো আমি শর্টকাট রান্না করে নিচ্ছিলাম। শর্টকাট বলতে একটু বেগুন ভাজি, আলু ভাজা, শাক ভাজি, আর হচ্ছে শিং মাছ। তো এই সময় বেগুনগুলো এত ভালো হয়, খেতে খুবই মজা লাগে। আমি খুব একটা বেগুন পছন্দ করি না, কিন্তু এই শীতের সময়টা আসলে মানে বেগুনের চেহারা দেখে আমার খেতে মন চায়। তো খুব সুন্দর করে আমি বেগুনগুলোকে পিস করে কেটে নিয়েছি। তারপরে বেগুনগুলোকে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভাজায় বসিয়ে দিলাম। আর শীতের শেষের সময় আসলে আমার খুবই ঠান্ডা লেগে যায়, যেহেতু আবার টনসিলের সমস্যা আছে, মানে খুবই ভোগায় আমাকে। যাদের টনসিল আছে তারা বুঝবেন। তারপরে তো আমি লাল শাকটা ভাজি বসিয়ে দিয়েছি, লাল শাকও কমপ্লিট। আর এই তো শিং মাছ ভাজি করে রেখেছি। এদিকে ফুলকপি, আলু, পেঁপে কেটে নিয়েছি, এটা দিয়ে শিং মাছটা রান্না করব। এই হলো শিং মাছের ঝোল। এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য বসে গেলাম। ওকে সব কিছু দিয়ে মাখিয়ে আমি খাইয়ে দিই, না হলে ও খেতে চায় না। আর তারপর একটু ঘুম টুম দিলাম বিকেলে। ঘুম দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা পর্যন্ত দেখি, তারপরে চলে আসলাম একটু ঘুরতে। তো আমরা চলে আসছি ধানমন্ডির রাসেল যে শিশু পার্কটাতে। ওখানে প্রায় যাওয়া হয়, মানে আগে বেশি খুব যাওয়া হতো, এখন বেশ অনেকদিন পরে আসা হলো। তো শুক্রবার সবারই বন্ধ, তো আমরাও বেরিয়েছিলাম। সেদিন বেশ মানুষ ছিল। তো পার্কে গিয়ে দেখলাম নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু নতুন নতুন আনা হয়েছে এখানে। তো বাচ্চারা খুবই মজা করছিল। তারপরে আমরা এই চৌকিটাতে উঠলাম। আমার ছেলে বারবার করে দেখাচ্ছিল এটাতে সে উঠবে, কোনো কিছুতেই উঠে নেই সে। তো লাস্টে আমরা এটাতে উঠলাম।
তারপর ঘোরাঘুরি শেষে একটু এদিক সেদিক করে ছবি তুললাম। ছবি তুলে বাইরে এসে চা খেলাম। তো আজকে ব্লগটি